আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোনো এক হুজুরে বয়ান করছেন মানুষকে বোঝানোর জন্য। কিভাবে? সেটা হইল মানুষ অহংকার করে, দুনিয়া নিয়ে অহংকার করে, অর্থ সম্পদ নিয়ে অহংকার করে। সে তাকে বোঝানোর জন্য বলছে যে অহংকার জিনিসটা ভালো না। কিভাবে? এক বড় ভাই আর এক ছোটো ভাইকে কথা বলতেছে যে দেখতো আমার কি না আছে, অর্থ সম্পদ ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। এটা কি বোঝায়? একটা অহংকার চলে আসে। তাই ছোটো ভাই বলল যে ভাই, তুমি তোমার চোখটাকে বন্ধ করো, দেখো তোমার আসলে কিচ্ছু নাই। তোমার চোখটাকে বন্ধ করো, দেখো আসলে তোমার কিচ্ছু নাই। কারণ এই দুনিয়াটা অনেক মহব্বতের, আমরা দুনিয়া নিয়ে পাগল হয়েছি। এক সময় ছোটো ভাই বলল যে তোমার যে কিচ্ছু নাই তার একটা প্রমাণ তুমি করতে চাইলে আমি যা বলবো তাহা শুনতে হবে। সেই কাজগুলো যদি করো তাহলেই বুঝতে পারবে যে তোমার আসলে কিচ্ছু নাই। ছোটো ভাইয়ের কথা মতো বড় ভাই স্বীকার হয়ে গেল যে ঠিক আছে, কি করতে হবে বলো। তখন বলল যে তুমি হঠাৎ করে শুয়ে পড়বা, আমি কান্নাকাটি শুরু করব যে আমার ভাইকে বিষাক্ত সাপে কামড়াচ্ছে, একে রোজা দেখাতে হবে, চিকিৎসা করতে হবে। এখন দেখা গেল যে ছোটো ভাই হাউমাউ করে কান্না শুরু করছে, এদিকে আপনার রোজা দেখাতে হবে। রোজাকে আগেই বলে দিছে কিভাবে সে চিকিৎসা করবে। রোজাকে আগেই বলে দিছে কিভাবে চিকিৎসা করবে। বড় ভাইকে একটি চাদর দিয়ে ঢাইকা রাখলো মৃত্যু শয্যার মতো। তখন রোজা আইসা চিকিৎসা করতেছে, ঝাড়ফুঁক দিতেছে। এখন ঝাড়ফুঁক দেওয়ার পরে সে পরামর্শ দিল যে একে যদি আমি বাঁচাতে চাই, এটা খুব কঠিন বিষাক্ত সাপে আঘাত করছে, তাহলে আমি ঝাড়ফুঁক দিব, পায়ের কাছে দাঁড়াইতে হবে, ওই বিষটা তার গায়ে যাবে, সে মারা যাবে, আপনার ভাই সুস্থ হবে। তখন একে একে ছেলেকে ডাকলো, ছেলে রাজি হয় না, মেয়েকে ডাকলো, মেয়ে রাজি হয় না, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাকলো, রাজি হয় না। এর মধ্যে বৃদ্ধ মা ছিল, সে মাকে ডাকলো, কয় এরকম হলে সুস্থ হব তাই নাকি? তারপর দেখা গেল মায় শুনে কান্নায় জর্জরিত বলল, এই ছেলেটা হলো আমার সবচেয়ে বড় ছেলে, আমি জীবিত থাকাকালীন আমার ছেলে মারা যাবে না, কখনো এটা সে সহ্য করতে পারল না। ইতিমধ্যে সে তার মা ধরে নিয়ে সেই ছেলের কাছে নিয়ে যাওয়ার আগেই আপনার কবিরাজ রোজা তিনি প্রশ্ন করলো, একে একে ছেলে মেয়ে সবাইকে এখানে দাঁড়িয়ে বিষ দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম, তারা নাকচ করলো। তারা বললো যে না, যেহেতু একজন মারা গেছে তাকে দাফন করে ফেলা হোক, অযথা আর একটা মানুষ কেন মৃত্যু হবে। মায়ে বলল, এই ছেলেটা হলো আমার বড় সন্তান, এ যখন প্রসব হয় আমার প্রসবের ব্যথায় আমি বলেছিলাম আমাকে বিষ এনে দাও, আমি বিষ খেয়ে আমার নিজের জীবনকে বিসর্জন দেব, তবু এই কঠিন বেদনা আমি সহ্য করতে পারতেছি না। সেই ছেলে মারা যাবে আর আমি দুনিয়াতে সুখ শান্তি ভোগ করব, তা না। এই কথা শুনে ছেলে সব কিছু বুঝতেছে, শুনতেছে, কান্নায় জর্জরিত, তার চোখের পানি তার বালিশ ভিজে গেতেছে। বা সে এগুলো অনুতপ্ত করার পর তারপর এই মায় যখন এই কথা বলল, ছোটো ভাই তার চাদরটাকে টানিয়ে সরিয়ে দিল, দেখা গেল তার চোখের পানি সব ভিজে গেছে। তখন হাউমাউ করে ছোটো ভাইকে জড়িয়ে বলতে লাগলো, ছোটো ভাই তুমি সত্যি কথাই বলেছ,
একমাত্র দুনিয়াতে আল্লাহ এবং আমার মা ছাড়া আর কেউ নেই। তাই আমি আজ থেকে শিক্ষা পেলাম যে আসলে দুনিয়ায় কিছুই নেই। আমরা যে যা কিছু দিয়ে অহংকার করতেছি এগুলা কিচ্ছু না। তাই আমরা যারা আসি দুনিয়াতে এই কথাগুলা সঠিকভাবে আসলে বুঝলে আমরা সবাই অহংকার থেকে বিরত থাকব। আমি একজন অসচেতন মানুষ, হুজুরদের বয়ান শুনে যা কিছু বললাম এর মধ্যে ভুলভ্রান্ত থাকলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন, এবং যা কিছু বললাম এর মধ্যে আমাকে আল্লাহ পাক জন্য আমল করার তৌফিক দান করে, এবং আপনারা যারা শুনতেছেন আপনাদের জন্য আমল করার তৌফিক দান করে, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির